মন কাঁধে ব্যথা পেয়েছেন ক্যাচ ধরতে গিয়ে এবং তার সুস্থতাটা নিশ্চিত করাটা সবচাইতে বেশি জরুরি। আমরা এখন পর্যন্ত কোনো আপডেট পাই নাই যে আসলে পারভেজ ইমনের কী হয়েছে, তবে অবশ্যই তার প্রতি দোয়া থাকবে যে কাঁধের ইনজুরিটা তার সেরে যাবে অতি দ্রুতই। পারভেজ হোসেন ইমনের 19 বলে 45 রানের ইনিংসটার ওয়াগন হুইলটা যদি একটু লক্ষ্য করে দেখেন তাহলে খুব ভালো মতো একটা বিষয় লক্ষ্য করবেন, সেটা হচ্ছে লং অন এবং লং অফ অঞ্চল থেকে পারভেজ ইমন সর্বমোট 24 রান সংগ্রহ করেছেন, অন্যদিকে ওয়াইডিশ লং অন অঞ্চল থেকে তিনি 14 রান সংগ্রহ করেছেন। তার মানে 38 রান তিনি সংগ্রহ করেছেন একদম স্ট্রেইট। স্কোয়ার অফ দ্য উইকেট তিনি মাত্র রান নিয়েছেন 3টা। দ্যাট মিনস পারভেজ ইমন এই ম্যাচে একটাও সুইপ শটের অ্যাটেম্প করেন নাই। আমরা এর আগের দিনগুলোতে যে বিষয়টা বলছিলাম যে স্পিনার এগেনস্টে পারভেজ ইমনের সবচেয়ে কমন ডিসিভিং পয়েন্টের জায়গাটা হচ্ছে প্রিমেডিটেটেড, অলমোস্ট প্রত্যেকটা বলে তিনি সুইপের মাধ্যমে রান করতে চাচ্ছিলেন এবং সেই সুইপের মাধ্যমে রান করতে চেয়ে এর আগের দিন কিন্তু আমরা দেখেছিলাম যে তিনি আউটও হয়েছিলেন এবং স্ট্রাগলিংটাও তার দেখা যাচ্ছিল। এই ম্যাচটাতে সবচেয়ে উল্লেখযোগ্য জায়গা হচ্ছে স্পিনাররা যখন থেকে বোলিং করতে এসেছে পারভেজ ইমন যে কাজটা করার চেষ্টা করেছেন সেটা হচ্ছে স্ট্রেইট এবং থ্রু দ্য লাইন খেলার চেষ্টা করেছেন। আমি যদি তার সর্বশেষ ছক্কাটা আপনাদেরকে এক্সাম্পল হিসেবে দেখাই, সেটাই সবচেয়ে বড় প্রমাণের জায়গা। অর্থাৎ অফ স্ট্যাম্পের বাইরে একটা বল ছিল, এই বলটাকে টেনে লেগ সাইডে সুইপ করতে যান নাই, এটাকে স্ট্রেইট ওয়াইডিশ লং অফের ওপর দিয়ে তিনি শটটাকে খেলতে চেয়েছেন এবং হি ওয়াজ ভেরি মাচ সাকসেসফুল। দেখেন প্রথম যে 6টা পারভেজ ইমন মেরেছিলেন সেটাও কিন্তু লং অন অঞ্চল দিয়ে মেরেছেন। ওই সময়টাতে লং অন অঞ্চলে কোনো ফিল্ডার ছিল না। জাস্ট ইমিডিয়েট আফটার দ্যাট যে বিষয়টা আমরা দেখতে পেয়েছি যে দুজন ফিল্ডারকে রাখা হয়েছিল, একজন ফিল্ডার ছিলেন ওয়াইডিশ লং অন অঞ্চলে, আরেকজন ফিল্ডার ছিলেন মিড উইকেট অঞ্চলে। এখন পারভেজ ইমন অ্যাকচুয়ালি চ্যালেঞ্জ দ্যাট ফিল্ডিং পজিশন, অর্থাৎ ওই ফিল্ড পজিশনটাকে তিনি চ্যালেঞ্জ করেছিলেন। তিনি ওই ওয়াইডিশ লং অনের উপর দিয়ে শটটাকে খেলেছেন, কোনো প্রকার সুইপ শটের অ্যাটেম্পটা আসলে দেখা যায় নাই। আমরা আমাদের এর আগের দিনের বিশ্লেষণে একটা কথা বলছিলাম যে ওয়েন ইউ আর প্লেইং অন দ্যাটস কাইন্ড অফ সারফেস, আপনি আসলে বল স্ট্রেইট আসছে, খুব বেশি টার্ন করছে না, এই টাইপের সারফেসে আপনাকে আসলে ইউ আর বাউন্ড টু প্লে ইউর শটস উইথ দ্য ডিরেকশন অফ দ্য বল, অর্থাৎ যে ডিরেকশনে বলগুলো আসছে স্ট্রেইট, লং অন, লং অফ, ওই অঞ্চলগুলোতে শট খেলার ক্ষেত্রে পারভেজ ইমন এক্স্যাক্টলি ডিড দ্য সেম থিং। আমার কাছে মনে হয় যেটা হি হ্যাজ রেকটিফাইড হিজ মিস্টেকস, যে মিস্টেকগুলো ছিল এর আগের ম্যাচগুলোতে আমরা দেখতে পেয়েছিলাম যে স্পিনার যখনই আসছে একদম হি ওয়াজ ভেরি মাচ উইলিং টু প্লে হিজ সুইপ শটস এবং সেটা প্রিমেডিটেটেড তিনি সুইপ শটগুলো করছিলেন। এই ইনিংসে এটাই সবচেয়ে উল্লেখযোগ্য ফিচার ছিল যে তিনি খেলেছেন প্রত্যেকটা শট স্ট্রেইট ডিরেকশনে, উইচ ওয়াজ ভেরি মাচ ইউনিক এবং এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। একটা ছক্কা তিনি মেরেছেন এবং সেই ছক্কাটা ব্যাকফুটে গিয়ে তারপর পুল করেছেন, নট দ্য সুইপ শট, ইট ওয়াজ দ্য পুল শট যেটা তাকে ছক্কা দিয়েছে। ওই টাইপের বলগুলো ডেফিনেটলি যখন আপনি সুইপ শট করার অ্যাটেম্পটে থাকবেন বা আগে থেকে চিন্তায় থাকবেন যে ওকে আই এম গোয়িং টু প্লে মাই সুইপ শটস এবং ইটস ভেরি মাচ প্রিমেডিটেটেড, তখন কিন্তু আপনি ব্যাকফুটে ওয়েট ট্রান্সফারটা করতে পারবেন না। তখন ব্যাকফুটে ওয়েট ট্রান্সফার হবে না, আপনার বডির মাসল মেমোরি আপনাকে সুইপ শটের জন্য যাবে। এবং ইমনকে আমরা এর আগে প্রায়ই দেখেছি যে এরকম শর্ট অফ লেন্থের বলগুলো বোলার ইচ্ছা করে দিচ্ছে এবং তিনি যেহেতু আগে থেকে সুইপ শটের অ্যাটেম্পটে আলটিমেটলি মিস করছেন। বাবা এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। তবে শুরুর দিকে একটা বিষয় বলবো যে প্রথমে 10 বল থেকে তিনি মনে হয় 9 রান ছিলেন বা 9 বল থেকে 10 এরকম কিছু একটা হবে। ওই সময়টা অনেকাংশে মনে হচ্ছিল যে ওকে উইল লাহোর কালান্দার্স মেক হিম রিটায়ার্ড আউট অর নট, অর্থাৎ তাকে রিটায়ার্ড আউট করবে কি করবে না। বাট না, শুরুর দিকে যে সময়টা নিয়েছেন তাকে একদম উইকেট করিডোরে পিটার সিডল বোলিং করছিলেন এবং আমার কাছে মনে হয় যে হি ওয়াজ প্লেইং উইথ হিজ সফট হ্যান্ডস এবং সফট হ্যান্ডে খেলেছেন, এমন না যে রেসল করছিলেন, এমন না যে তিনি হুইপ করছিলেন বল লেগ সাইডে, জাস্ট থ্রু দ্য লাইন অফ দ্য বল হি ওয়াজ প্লেইং হিজ শটস এবং সেই শটগুলো ম্যাক্সিমাম নাম্বার অফ ওকেশনস আমরা দেখছিলাম যে সেগুলো নিচেই খেলছেন। হ্যাঁ, ইমনের এখনও যে দুর্বলতার জায়গাটা সেটা হচ্ছে when the bowler is bowling short. When the bowler is bowling short, he's a very good puller, but as far as hooking is concerned, আমার কাছে মনে হয় যে this is one of the deceiving factors for পারভেজ ইমন। কারণ আপনি দেখবেন যে প্রথম যে বাউন্ডারিটা ইমন মেরেছেন ইট ওয়াজ আ শর্ট অফ ডেলিভারি এবং মেরেছেন কাভারে, গেছে সাভারে, বিষয়টা সেরকম কথার মতো যদি মেরেছেন মিড উইকেটে, বল গেছে সাভারে, সেরকমই বলতে হবে। এখন ওই টাইপের বলগুলোর এগেনস্টেই কিন্তু পারভেজ ইমন লাস্ট পর্যন্ত আউট হয়েছেন। সো এই জায়গাটা আমার কাছে মনে হয় যে এটা একটা কমন প্যাটার্ন ফর দ্য বোলার্স ওয়েন দে আর বোলিং টু পারভেজ ইমন, যে একদম কমন এই প্যাটার্নটাকে তারা বারবার টার্গেট করছে। যখনই হয়তো বা স্পিন ভালো খেলে ফেলছেন, জাস্ট ব্রিং ব্যাক আ পেস বোলার এবং পুল দ্য লেন্থ ব্যাক, সেই কাজটাই করে পরবর্তী সময় তার উইকেটটা নিয়েছে। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট আমার কাছে মনে হয় যে
তিনি যখন স্পিন ডিল করছিলেন যে ভুলগুলো ছিল হি হ্যাজ রেকটিফাইড দোজ মিস্টেকস, কারণ প্রিমেডিটেটেড তিনি সুইপ শট খেলেন নাই। এবং ইটস রিয়েলি গুড টু সি পারভেজ হোসেন ইমন অন সং, এবং এরকম একটা ম্যাচ উইনিং নক তিনি খেলেছেন যেটা তার দলের একটা স্টেবল ইনিংসের জন্য অনেক বেশি মাত্রায় গুরুত্বপূর্ণ ছিল। থ্যাংক ইউ সো মাচ। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।